আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হবে। আজকেই কিন্তু লোকভবনে ৩৫ জন মন্ত্রী, তাদেরকে শপথ পাঠ করাবেন রাজ্যপাল RN রবি। কথা বলবো, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, এখনো পর্যন্ত প্রস্তুতির ছবিটা একবার আমাদের জানাও। একদমই, দেখো শেষ মুহূর্তে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে প্রবীর সামন্ত যে ছবি তুলে ধরছে তুমি দেখছো, একে একে কিন্তু অতিথি যারা তারা আসা শুরু করে দিয়েছেন লোকভবনে। আজকে নতুন যে সরকার, সেই নতুন সরকারের কিন্তু মন্ত্রিসভার সম্প্রসারণ ৩৫ জন মন্ত্রী তারা শপথ নিতে চলেছেন এবং যেমনটা ধরে নেওয়া হচ্ছে যে আজই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা কার্যত সামনে আসতে চলেছে। যে ছবি দেখা যাচ্ছে লোকভবনে সকাল থেকেই কিন্তু বিভিন্ন মানুষের আসা যাওয়া শুরু হয়েছে, কারণ শপথ নিতে যেমন মন্ত্রীরা আসবেন তেমনি বেশ কয়েকজন অতিথি আসবেন। যেমন অতিথির তালিকায় রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তিনি আসবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসবেন। এর পাশাপাশি ৩৫ জন বিধায়ক যারা মন্ত্রী হিসেবে আজকে শপথ নিতে আসবেন। যে ছবি দেখা যাচ্ছে লোকভবনের ভিতরে কিন্তু যারা আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। অতিথিরা একে একে আসছেন। সূচি অনুযায়ী 11টা থেকে শপথ বাক্য পাঠ করানো শুরু করবেন রাজ্যপাল RN রবি, কিন্তু 10টার মধ্যে পৌঁছতে বলা হয়েছে যারা শপথ নিতে আসছেন সেই ৩৫ জন বিধায়ককে। 10টা বাজতে আর বেশিক্ষণ দেরি নেই, আর 30 মিনিট মতো সময় বাকি রয়েছে। ফলে এই যে 9:30 থেকে 10টা এই সময়টা কিন্তু একে একে বিধায়করা সামনে আসতে চলেছেন এবং বিশেষভাবে জানা যাবে কোন ৩৫ জন বিধায়ক তারা আজ মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। যে শপথ বাক্য পাঠ করাবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। প্রবীর সামন্তকে আরও একবার প্রস্তুতির ছবিটা দেখাতে বলবো। লোকভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি আপাতত কিন্তু দরজা বন্ধ রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী যারা অতিথিরা আসছেন তাদের জন্য দরজা খোলা হচ্ছে এবং ভিতরে যে আধিকারিকরা রয়েছেন তারা প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছেন, কারণ আর কয়েক মিনিট পরে কিন্তু অতিথিরা একে একে আসা শুরু করবেন। বিশেষ করে যারা আজকে শপথ নিতে আসছেন সেই ৩৫ জন বিধায়ক তারা এসে পৌঁছবেন আর কিছুক্ষণের মধ্যেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি 11টা নাগাদ এসে পৌঁছানোর কথা রয়েছে লোকভবনে। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি 11টার মধ্যে এসে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়াও প্রশাসনে যুক্ত বিভিন্ন মহলের বিভিন্ন প্রথম সারির যে আধিকারিকরা রয়েছেন তাদের বেশ কয়েকজনকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। যেমন মুখ্য সচিব মনোজ আগরওয়াল তিনি আসার কথা রয়েছে। বিভিন্ন প্রশাসনের অংশের কলকাতা হাইকোর্টের বিভিন্ন ব্যক্তি, কলকাতা পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। শিবাশিস, ধন্যবাদ। কুসুমিতা। রাজ্যে বিপুল ভোটে জয়লাভের পর গত 9ই মে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ওই একই মঞ্চে সেদিন শপথ নেন বিজেপি সরকারের আরও 5 জন মন্ত্রী। পঞ্চায়েত, প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব দেওয়া হয় দিলীপ ঘোষকে। পুর ও নগরোন্নয়ন দপ্তর এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী করা হয় অগ্নিমিত্রা পালকে। উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয় নিশীথ প্রামাণিককে। খাদ্যমন্ত্রী হন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী করা হয় রানীবাঁধের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডুকে। এরপর আজ মন্ত্রিসভার বাকি সদস্যরা লোকভবনে আর কিছুক্ষণ পরই শপথ বাক্য পাঠ করতে চলেছেন। তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যের রাজ্যপাল RN রবি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই মন্ত্রিসভার বাকি সদস্যরা আজ শপথ বাক্য পাঠ করবেন। এই নিয়ে আরো বিস্তারিত জানাবেন অপর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, দেখো যেটা তুমি বললে যে 5 জন মন্ত্রী ইতিমধ্যেই শপথ নিয়েছেন এবং তারা কাজ শুরু করে দিয়েছেন। আজকে বাকি মন্ত্রীরা শপথ নেবেন এবং 11টা থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। মুখ্যমন্ত্রী সহ বাকি যারা মন্ত্রী তারা উপস্থিত থাকবেন। বিভিন্ন যারা বিশিষ্ট ব্যক্তিত্ব তাদেরকে ডাকা হয়েছে, তারাও আজকে এই মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এবং আমরা যে তালিকা এখনো পর্যন্ত জানতে পারছি এবং সম্ভাব্য যে তালিকা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে নতুন এবং পুরনো দুটো অংশের মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ যারা অতীতে দুবার করে জিতেছে তাদেরকে যেমন তাদের মধ্যে থেকে যেমন অনেকে মন্ত্রী হচ্ছেন, ঠিক একই রকম ভাবে এবার নির্বাচনে জয়ী হয়েছেন কিন্তু
বর্ষিয়ান রাজনীতিবিদ তাদেরকেও কিন্তু মন্ত্রিসভায় জায়গা করা হয়েছে, যেমন তাপস রায়, অর্জুন সিং থেকে শুরু করে যারা দীর্ঘদিন ধরে রাজনীতির আগিনায় আছেন তাদেরকে মন্ত্রী করা হচ্ছে। ঠিক একই রকম ভাবে বর্ধমান থেকে এবারই জিতে আসা মৌমিতা বিশ্বাস, তিনিও কিন্তু এই মন্ত্রিসভার তালিকায় রয়েছেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন। অর্থাৎ আমরা যে তালিকা দেখতে পাচ্ছি তাতে নতুন এবং পুরনো তার মধ্যে একটা সমন্বয় তৈরি করার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা। আরেকটা বিষয় যেটা আমরা জানতে পারছি যে 12টা পর্যন্ত এই শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে এবং তারপর তাদের প্রত্যেককে নবান্নে ডেকে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এইখানে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রত্যেককে নবান্নে যেতে এবং সেই নবান্নে যাওয়ার পর আজকেই তাদের মধ্যে দপ্তর বন্টন করা হবে কিনা, এই দপ্তর বন্টনের কাজ আজকেই সেরে ফেলা হবে কিনা, সেই নিয়ে সেটা কিন্তু একটা বিষয়। কারণ সাধারণত মন্ত্রীরা আজকে শপথ নেবেন, কিন্তু কারা কোন দপ্তর সামলাবেন, কারা কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন, সেটা কিন্তু সেই দপ্তর বন্টন সেটা সাধারণত শপথ গ্রহণের পরেই করা হয়। ফলে মনে করা হচ্ছে যে আজকে এখানে মন্ত্রীরা শপথ নেওয়ার পর তারা নবান্নে গেলে সেখানকার মিটিং থেকে মুখ্যমন্ত্রী হয়তো তাদের মধ্যে দপ্তর বন্টন করে দেবেন। দুটো কারণ, এক নম্বর হচ্ছে 18 তারিখ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ফলে বাজেট অধিবেশনের আগে সমস্ত দলের নেতৃত্ব মানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবেই চাইবেন যে মন্ত্রীদের মধ্যে এই দপ্তর বন্টনের কাজ শেষ করতে, যাতে তারা দ্রুত তাদের নিজেদের দপ্তরের দায়িত্ব বুঝে দিয়ে তারা কি বাজেট করতে চান বা কি ধরনের বাজেট হতে পারে এই বিষয়টা তারা দেখভাল করুন। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে ইতিমধ্যেই বেশ কয়েকটা দিন হয়ে গেছে, আজকেই প্রথম দপ্তর বন্টনের কাজ সেরে ফেলতে চাইছেন, যাতে করে এই মন্ত্রীরা তারা নিজেদের দপ্তর বুঝে নিয়ে তারা কাজকর্ম শুরু করতে পারে। ফলে বিধায়ক সমস্ত মন্ত্রীদের আজকে ডেকে পাঠানো হচ্ছে নবান্নে এবং সেখানে গিয়ে তাদেরকে বৈঠক ডাকা হয়েছে। সেখানেই চূড়ান্ত হবে যে কারা কারা কোন দপ্তরের মন্ত্রী হতে চলেছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান হতে চলেছে। অর্জুন সিং নোয়াপাড়ার বিজেপি বিধায়ক এবং পূর্ণিমা চক্রবর্তী শ্যামপুকুরের বিজেপি বিধায়ক, যাদের নামও কিন্তু এই সম্ভাব্য মন্ত্রী তালিকায় রয়েছে, তারা কি বলছেন আজ দেখুন। আজকেও কিন্তু সেই একই ড্রেসে, যেই ড্রেসে দশকের পর দশক আমি কি বলা যায়, আমি নিজেকে পরিবর্তন খুব কম করি। শ্যামপুকুর মন্ত্রী পাচ্ছে, আগে শশী পাজা, এবার পূর্ণিমা চক্রবর্তী। শ্যামপুকুরের মানুষ বঞ্চিত হচ্ছেন, মানে মন্ত্রী হচ্ছেন। শ্যামপুকুরে শ্যামের বাসি বেজেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।